যে বিমান চালাতে পারে তাকে যদি বলে সাইকেল চালান তো সে পারবে না, কারণ ওটা তো চালাই নাই সাইকেল। না, ডেফিনেটলি কম্পিউটার ইঞ্জিনিয়ারের দরকার নেই, কম্পিউটার স্কিলটা থাকলেই হবে, স্কিলটা থাকলেই হবে। আজকে আমি আমাদের স্টুডেন্টের সাথে কথা বলবো যে ফ্রিল্যান্সিং করে হচ্ছে আমার করতেছে, ইনকাম করার চেষ্টা করতেছে, ইনকাম করতেছে। আমি প্রথমে তার সাথে পরিচয় দিচ্ছি। স্যার, কথা একটু বলেন, আপনার নামটা বলেন স্যার। আমি মাহবুবুল আলম পলাশ, আমি আছি ঢাকাতেই। আমি টেলিকমে জব করতাম, বেসিক্যালি আমি টেলিকম ইঞ্জিনিয়ার। তো তারপরে মনে হলো যে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করি। ফেসবুকে আপনাদের বিজ্ঞাপন দেখে, যেটা আমার বাসায় কাছাকাছি গিয়ে আপনাদের এখানে, আপনাদের সাথে যোগাযোগ করে আমি চলে আসলাম। মানে হচ্ছে ফেসবুকে আমাদের বিজ্ঞাপন আপনার বাসা হচ্ছে ফ্রিল্যান্সিং তো হচ্ছে আপনি এখন কেমন লাগতেছে? আসলে এটা জটিল মনে হচ্ছে নাকি সহজ মনে হচ্ছে? না, এটা অ্যাকচুয়ালি আসলে তেমন জটিল না, প্র্যাকটিস করলেই ইজি হয়ে যায়। প্র্যাকটিসের সাথে আসলে থাকতে হয়, যার কারণে এটা আমি মনে করি না যে খুব একটা জটিল, প্র্যাকটিস করলে যে কাজটা করবে সেই কাজটা। যেমন ধরেন আমি যদি একটু বলি যে বিমান চালাতে পারে তাকে যদি বলে সাইকেল চালান তো সে পারবে না, কারণ ওটা তো চালাই নাই সাইকেল, কারণ সাইকেল তো অনেক কিছু বিমানের এরকমই প্র্যাকটিস করলে তার জন্য সহজ। এটা কোনো যখন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বলা হচ্ছে, ম্যাথমেটিক্যাল টার্মের মতো যে অনেক না, ম্যাথমেটিক্যাল টার্মের মতো তো ডেফিনেটলি না, এটা আসলে সেন্স খাটাইতে হয় বেশি, টেকনিক্যাল স্টেপ বাই স্টেপ। যাদের ধরুন কম্পিউটারের সাথে যারা একটু বেশি পরিচিত তাদের জন্য জিনিসটা অনেক ইজি, যারা কম্পিউটার আগে থেকে ভালো চালাইতে পারে। এটা যেন কম্পিউটার ইঞ্জিনিয়ার কি দরকার? না, ডেফিনেটলি কম্পিউটার ইঞ্জিনিয়ারের দরকার নেই, কম্পিউটার স্কিলটা থাকলেই হবে, বেসিক স্কিলটা থাকলেই হবে। এটা কি যে কোনো বয়সে যে কেউ করতে পারবে? আপনি কি মনে হয়? হ্যাঁ, অফকোর্স যে কোনো বয়সে যে কেউ করতে পারবে, তবে অল্প বয়স হলে আমার মনে হয় একটু ক্যাচ করাটা ইজি হবে। কিন্তু আমার যেটা মনে হয় যে অল্প বয়সের জন্য ক্যাচ করা ইজি হয়, বেশি বয়সের জন্য তাদের জন্য বেশি ভালো যে তারা বাসায় কাজ করতে পারবে। হ্যাঁ, এটাও ঠিক, পাশাপাশি করতে পারবে। তাদের মানে বাইরে যেতে হচ্ছে না। আমাদের দেশে যারা বয়স হয়ে যায় তাদের জন্য আসলে জবের স্কোপটা খুবই কম, কাজের স্কোপটা খুবই কম। এটা যেহেতু বাসায় বসে রিল্যাক্সে কাজগুলো করা যায়, তো এটা ঝামেলাটা অনেক অফকোর্স। এখানে কি লস আর কোনো সম্ভাবনা আছে যে ফ্রিল্যান্সিং কেমন লস হচ্ছে? না, লস হওয়ার তো কোনো সম্ভাবনা নেই, এখানে আমার ইনভেস্ট নেই কেন বলছি, কারণ একটা স্মার্টফোন এখন প্রায় সবারই আছে, ল্যাপটপও বলতে গেলে অনেকেরই আছে। সো নতুন করে আমার ইনভেস্টের আসলে কোনো প্রয়োজন নেই তেমন। ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার হচ্ছে টাইম দিয়ে, আপনার টাইম এবং স্কিল, এটাই ইনভেস্ট। আমাদের এখানে হচ্ছে আপনি কতটুকু স্যাটিসফাইড আমাদের এখানে সহযোগিতা নিয়ে বা আমাদের এখানে শিখে আপনার স্কিম হচ্ছে আমরা করতেছি বা যেভাবে কথা বলছিলাম সেভাবে চেষ্টা করতেছি কিনা আপনার কি মনে হয়? এটা একটা ভালো কোশ্চেন যে কি পরিমাণ হেল্প পাচ্ছি। তো আমি আসলে যেখানে প্রবলেমে পড়ছি, যেখান থেকে আমি যে ট্রেনিংটা নিছি, তো যখন মনে হচ্ছে না আমার হেল্প দরকার, স্যারদের ফোন দিতে হবে, তখন স্যার আপনাকে ফোন দিলে বা আপনার যারা টিচার তাদেরকে ফোন দিলে আমি হেল্প পেয়েছি। যদি মনে হচ্ছে না আমার ফোনে হচ্ছে না, তাহলে ফিজিক্যালি আসতে হবে, তো ফিজিক্যালি এসে আমি সে ধরে সাপোর্ট পাচ্ছি। আর সাপোর্ট যদি না পাইতাম তাহলে হয়তো আমার আজকে এই আর্নিং গুলো হতো না, বা আমি স্যাটিসফাই হতে পারতাম। মানে প্রবলেম হতো, কাজের প্রবলেম হতো, আমাদের সহযোগিতা কাজের প্রবলেম হতো এবং আটকায় যেতাম, তখন মনে হতো আমি হাল ছেড়ে দিতাম যে না, এটা দেওয়া হবে। আপনি হচ্ছে মানে টাকাটা কত ডলার ইনকাম করছেন? এটা বলে তো সমস্যা নাই, খুব বেশি ইনকাম আসলে হয় নাই, অল্পই হয়েছে। আর আমি আসলে অতটা সময় দিই না, তো যার কারণে একটু কম হয়, কারণ অন্য জায়গায় আমি জব করি পার্ট টাইম, এই জন্য আসলে বেশি সময় দিলে বেশি হতো। তো প্রায় $700 মতো হয়েছে আর কি। এখানে ইনভেস্টমেন্ট বলতে হচ্ছে আপনার 15,000 টাকা আপনার হচ্ছে সময় স্কিল, এবং এই কাজটা আপনি যদি আপডেটেড যদি থাকেন, আপনার লেগেছি থাকেন, যতদিন যাবে কাজ বাড়বে, আপনার স্কিল ডেভেলপ হবে, আপনি যত সময় ডেডিকেটেড থাকবেন, আপনার স্কিল ডেভেলপ হবে, আপনি যত ভালো কাজ করতে পারবেন। অনেকে এটাকে মানে বিভিন্ন জায়গায় গিয়ে তারা হচ্ছে মনে করতেছে যে প্রতিষ্ঠান ফেক, আসলে প্রতিষ্ঠান ফেক না, নিজের রিপোর্টটাই আসলে দরকার। না, নিজের রিপোর্টটাই আসলে দরকার, এখানে প্রতিষ্ঠান ফেক তো হওয়ার কোনো সুযোগ নেই আসলে। প্রতিষ্ঠান তাদের দিকে আপনার এই প্রতিষ্ঠান প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কাজ করতেছে, এবং অনেক স্টুডেন্ট আছে যারা এখান থেকে কাজ শিখে কাজ করতেছে, সো ফেক হওয়ার তো কোনো স্কোপ নাই। তখন আপনিও একজন বিষয় হচ্ছে যে এটা আসলে একটা এডুকেশন, একটা স্কিম। তো হচ্ছে আমরা যদি এডুকেশন স্কিম দিতে পারি, এখন আমরা আরো বেশি হচ্ছে আগে যেতে হচ্ছে, অনেক বেশি আরো বেশি আপডেট
এটা আমার বিশ্বাস, আমার খুব বিশ্বাস যে এটা খুব ভালো একটা সেক্টর হবে, এটা মানে খুব ভালো একটা আর্নিং সোর্স হবে, সবার জন্য হবে, যে কেউ করতে পারবে এটা। আমি খুবই মোটিভেটেড, আমি খুবই বিশ্বাসী, সেই জন্য আমি অনেক বেশি ফ্রুট নিয়ে নিচে কাজে করতে পারবো। আমি এই কাজটাকে যতটা ভালোবাসি, কাজটা করার ক্ষেত্রে আমি অন্য কোনো কাজটাকে ভালোবাসি না। তো আপনি যদি এই কাজটা ভালোবাসেন, আপনি এটাকে ইনফোজিট দেন, অবশ্যই ভালো কাজ সবাই করতে পারবে ইনশাআল্লাহ। হচ্ছে আপনি লেগে থাকেন, আপনি ইফোর্ট দেন, আমাদের সব কিছু সহায়তা করবেন। আশা করি হচ্ছে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আগে যাবেন। আপনি আমাদের জন্য সুস্থ থেকে যাবেন, আমাদের জন্য অনেক কিছু সহযোগিতা করতে পারবেন, আমরা যেন ভালো করতে পারি। আমিও চাই যে যারা আসলে বাসায় বসে আছে, আইডল অবস্থায় আছে বা জব করতেছে, পাশাপাশি এটাও শিখতে পারে, কারণ এর দ্বারা তার নিজের ডেভেলপ হবে, তার পরিবারকে সে সহযোগিতা করতে পারবে। ইভেন বাংলাদেশের রেমিটেন্স আর্নিং এর একটা বড় সোর্স এটা। সো এর সাথে লেগে থাকলে এটা সবার জন্যই একটা মানে ভালো একটা উদ্যোগ। অবশ্যই বেনিফিশিয়াল হবে, লস হবে না। লস হবে এই থাকলে লস হবে না, লাভ অবশ্যই হবে। ইনকাম হয়তো অল্প হতে পারে বা বেশি হতে পারে, ডিপেন্ড করবে আসলে মানুষের উপর, সে কতটুকু স্কিল, কতটুকু সময় দিচ্ছে, ভালোবাসছে এটা কাজটা করতে পারছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে কথা বলার জন্য, সময়ের জন্য। আপনি রোদের মধ্যে বৃষ্টিতে আসতে ইনশাআল্লাহ ভালো থাকবেন।